হাই ফ্রেন্ডস, কালকের একটা ভিডিও বানিয়ে ছেড়েছিলাম একটা গরম জলের শীতের পায়রা কীভাবে রেডি করব তার মধ্যে। তো ওটা একটা কথা বলতে ভুলে গেছিলাম যে জলটাকে ঠান্ডা করে একটা কাঁচের বয়মের মধ্যে রাখবে, সপ্তাহে একবার কি দুবার ইউজ করার পর বাকি জলটা যেটা থাকবে 1 মাস বাদে আবার ওই জলটা 1 মাস কি কুড়ি থেকে 18 থেকে 20 দিন বাদে আবার জলটাকে একবার হালকা উষ্ণ গরম জল করে নিয়ে মানে ওইটাকেই উষ্ণ গরম করে নিয়ে আবার ওটাকে ঠান্ডা করে কাঁচের বয়ামের মধ্যে ভরে দেবে। তাহলে জলটা তোমার অনেক দিন চলবে, আর নাহলে জলটা হয়ে যাবে। আর দেখবে জলটা তলায় থিতিয়ে বসে যাবে একটা কালো গ্রাদ মতো। যখনই জলটা পায়রাকে দেবে তখন ওটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবে, তাহলে কী হবে, পুরো জিনিসটা মিশে যাবে। তখন গিয়ে জলটা দেবে যখন, তখন পায়রা সব কাজ করবে। এটা গেল অন্য কথা। আজকের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখবে আমাদের পায়রার যখন আমরা পট টানি বা মোল্ডিংয়ে পড়ে, পট টানার পর দেখবে মাদায় মাদায় জোড়া খেয়ে পায়রারা ডিম দেওয়া শুরু করে। তার ফলে আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই যে মাদাটা এইভাবে যদি ডিম দিতে থাকে তাহলে কি হবে, পায়রাটা পড়ে গিয়ে কীভাবে ওড়াবো, বডিটা ভেঙে যাবে। এটা আমাদেরও একটা চিন্তা থেকে যায়। তো এইটার জন্য তুমি কি করবে, যদি কারোর ঘরে কম পায়রা থাকে তার অসুবিধা হয় না। যদি কারোর ঘরে একসঙ্গে অনেক মাদা থাকে, 15-20টা মাদা থাকে, তাদের গিয়ে অসুবিধা হয়ে যায়। কীরকম ধরনের, আমাদের কারোর পক্ষেই সম্ভব হয় না যে আলাদা আলাদা করে প্রত্যেকটা মাদা রাখা। তা সেই জায়গায় আমাদের একসঙ্গে যখন দাঁড়ে বসে থাকে, কোন মাদাটা কখন ডিম দিল আমরা বুঝে উঠতে পারি না। যদি কোনো রকমে বুঝতে পারো যে এই মাদাটাই ডিমটা দিয়েছে, তাহলে কি করবে, ওই ডিমটাকেই ফাটিয়ে মাদাটাকে খাইয়ে দেবে। দেখবে 50% ওর বডি থেকে ক্যালসিয়াম, ভিটামিন, মানে ওর শরীরে যে প্রোটিনটা যেটা বেরিয়ে গেছিলো, 50% ওই ডিমটা দিয়ে দেওয়ার ফলে পায়রাটা রিকভারি হয়ে যাবে। ওর শরীরে আবার একটা আলাদা এসে যাবে। আর ওকে কি করবে, ওই জায়গায় একটা প্লাস্টিকের ডিম দিয়ে রেখে দেবে। কারণ ওই ডিমটা খাইয়ে দিলাম আর ওই জায়গাটা ফাঁকা যদি থাকে, পায়রাটা আবার দেখবে 1 সপ্তাহ 10 দিন বাদে ডিম দিয়ে দেবে। ওই ডিমটা ওকে খাইয়ে দিয়ে ওখানে একটা প্লাস্টিকের ডিম দিয়ে দেবে, দেখবে ওই ডিমটা তায়ের মধ্যে বসে থাকলে 20-25 দিন বাদে, তাহলে আবার যখন ও ডিম দেবে তখন কোনো অসুবিধা হবে না। আর যদি তোমার ঘরে 20-25টা পায়রা রইলো, কে ডিম দিয়েছে বুঝতে পারলে না, বা সকালবেলা গেলে গিয়ে দেখলে যে এরকম 2-3টে ডিম ফেটে পড়ে রয়েছে, কে ডিম দিয়েছে বুঝতে পারছো না, তাহলে কি করবে, পায়রা আমাদের প্রত্যেকেরই পায়রা ছোলা খেতে ভালোবাসে। একটা দেশি মুরগির ডিম আনবে, অরিজিনাল দেশি মুরগির ডিম, ছোট ডিম নিয়ে আনবে। ওই ডিমটার মধ্যে, ছোলার মধ্যে, বা তোমার যে গম লাগবে, মাদার ঘরে ধরো তোমার 500 গ্রাম গম লাগে, তার মধ্যে 250 গ্রাম গমের মধ্যে ওই ডিমটাকে ভালো করে মাখিয়ে দেবে। দেশি মুরগির ডিমটাকে ভালো করে মাখিয়ে দিয়ে ওই ডিমটা একটা পরিষ্কার ট্রের মধ্যে দিয়ে দেবে। পায়রাটা যখন খাবে, সব পায়রাই খাক, তাতে কোনো অসুবিধা নেই, দেখবে পায়রার বডিতে যে অভাবটা ঘটলো যে ডিমটা দিয়ে দেওয়ার ফলে, সেটা 50% রিকভারি হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সব পায়রাকে দেওয়ার সময়, যাতে পায়রার লিভার ফাংশনটা ভালো থাকে, পায়রার পেটের যাতে ডিস্টার্ব না থাকে। কেন কাঁচা ডিম মানুষই অনেক সময় হজম করতে পারে না, কিন্তু সেই জায়গায় আমরা পায়রাকে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এটা ভাববে না যে আমি দিই না বা কিছু, আর আমি ওই আর 5 জনের মতো ওই ডিম ফাটিয়ে ভেঙে আমি দিচ্ছি দেখাবো লোক দেখানোর জন্য। আমার ওরকম কোনো লোক দেখানো ব্যাপার থাকে না। আমি যেটা জানি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই লোক দেখিয়ে একটা ভিডিও বানিয়ে আমি ছাড়বো লোক দেখার জন্য, আমার ওরকম কোনো নেই। আমি যেটা জানি, আমি যেটা করি, আমি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম।